শুধু নাস্তা খেয়েই বিল কোটি টাকা। জুলাই জাদুঘরের এমন জাদুতে চোখ চড়ক গাছ সবার। চেতনার জুলাই জাদুঘরে 6 মাসে নাস্তার এমন অস্বাভাবিক বিলে তোলপাড়। এছাড়া গণভবনের বাউন্ডারি করতে গিয়ে খরচ হয়েছে 65 লাখ টাকা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আলাদা বাজেট থাকলেও কোটি কোটি টাকা খরচ করেছে জাতীয় জাদুঘরের ফান্ড থেকে। দুর্নীতির এমন মহোৎসবে মেতে লুটপাট চালিয়েছে জাদুঘরের কর্তা ব্যক্তিরা। জাদুঘরের অনিয়ম নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের প্রথম পর্ব দেখুন আজ। 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থান এবং বিগত সরকারের দমনপীড়নের তথ্য ও স্মারক সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এতে শহীদদের ব্যবহৃত সামগ্রী, আলোকচিত্র এবং অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ নথিপত্র স্থান পাওয়ার কথা রয়েছে। তবে এই আবেগকে কাজে লাগিয়ে একদল বাগিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। 6 মাসে এই জাদুঘরের নাস্তার বিল 1 কোটি টাকার উপরে। এছাড়াও জাদুঘর পরিদর্শনে বিভিন্ন ভিভিআইপি আগমন উপলক্ষে 25 জানুয়ারি 2026 থেকে 15 এপ্রিল পর্যন্ত আপ্যায়ন বিল প্রায় 30 লাখ টাকা, যার ভ্যাট আসে প্রায় 3 লাখ টাকা। গেল বছরের 3 সেপ্টেম্বর থেকে জাদুঘরে 70 থেকে 80 জন ভলান্টিয়ারদের আপ্যায়ন বাবদ খরচ হয় 26 লাখ টাকা। এছাড়াও বিভিন্ন সভা কিংবা সেমিনারের নামে একটি রেস্টুরেন্ট থেকে বিল করেছে প্রায় 11 লাখ টাকা। বিল নগদ দিচ্ছে, ওরা নগদ টাকা দিয়ে নিয়ে যায়। নগদ টাকা দিয়ে বিল করে দিতেন না, ওরা আলাদা বিল করে দিতেন। এই দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছে জাদুঘরের মহাপরিচালক। জুলাই জাদুঘরের নামে বরাদ্দ থাকলেও জুলাই জাদুঘরের রাস্তা ঘেঁষা বাউন্ডারির নামে জাতীয় জাদুঘরের কোষাগার থেকে হাতিয়ে নিয়েছে 65 লাখ টাকা। এছাড়াও জাদুঘরে শীতল পাটি সরবরাহ ও ইতিহাস বিভাগের প্রদর্শনীর কথা বলে বিল তোলা হয়েছে প্রায় 6 লাখ টাকা, অথচ এমন কোনো প্রদর্শনী হয়নি জাদুঘরে। এসব বিষয়ে কথা বলতে চাইলে অনুমতি মেলেনি জাতীয় জাদুঘরে প্রবেশের। কারে ফোন দিবেন? ওনার নাম্বার আমাদের কাছে নাই। কার কাছ থেকে পাবেন? আপনি সচিব না ডিজির সাথে দেখা করবেন। ডিজি সচিব দুইজনই। ওয়েবসাইটে নাম্বার আছে, ওইখানে কল দিয়ে পারমিশন নিয়ে তারপরে আসতে। একাধিকবার মুঠোফোনে কল দিয়েও সাড়া পাওয়া যায়নি জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওহাবের। দীপ্তচন্দ্র পাল, RTV।